नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे डिम भापार रेसिपि शेयर करब एकदम अन्य रकम भावे। जदि थाके एरकम एक डिम भापा ताहले किन्तु भात बा रुटिर साथे आर कोनो किछु लागे ना। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले किन्तु अनेक किछु मिस करे जाबे। कन्टिन्यू करते थाको, आशा करी रेसिपिटा तोमादेर भालो लागबे। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এই ডিম ভাপার রেসিপিটা বানিও। চলো তাহলে আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ডিম ভাপা বানানোর জন্য 6টা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা সুতো নিয়েছি, একটা ছুরি নিয়েছি, দুটো দিয়েই কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো ছুরি দিয়ে কাটলে কিন্তু কুসুমটা অল্প একটু ভাঙা হয়ে যায়, তবে যদি এরকম সুতো দিয়ে কাটা যায় তাহলে কুসুমটা একদম সুন্দরভাবে কাটা হয়, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। দেখো কত সুন্দরভাবে কুসুমটা কাটা হয়ে গেছে। তো এইভাবে তোমরা ছুরি দিয়ে বা সুতো দিয়ে যেটা ইচ্ছে সেটা দিয়ে কিন্তু ডিমটা কেটে নিতে পারো। আমি এইখানে সুতো দিয়ে দেখো কেটে নিচ্ছি, সুন্দরভাবে কুসুমগুলো কাটা হয়ে যাচ্ছে। প্রত্যেক কটা ডিম কেটে নিয়েছি। এরপর আলু আর পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুটা লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হাতে করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে একটু সুবিধে হবে রান্নাটা করতে। এইখানে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে দিয়েছি। 2 চামচের মতো সরষের তেল গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর একে একে ডিমগুলো দিয়ে দেব। অবশ্যই ফ্লেমটা লো ফ্লেমে করে ডিমটা হালকা একটু ভেজে নিতে হবে। তোমরা কিন্তু সেদ্ধ ডিম কেটেও বানিয়ে নিতে পারো না ভেজে, তবে আমি এইখানে যাতে রঙটা ভালো আসে এই জন্য সামান্য একটু হলুদ দিয়েছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দেখো একদম হালকা করে ভেজে নিচ্ছি, যাতে ডিমটার মধ্যে সুন্দর একটা রং চলে আসে। একদম 2 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু ডিমগুলো ভাজা হয়ে যাবে লো ফ্লেমে করে। কোনোভাবেই গ্যাসের আঁচ বাড়ালে কিন্তু চলবে না। প্রথমে ডিমের তলার দিকটা দিতে হবে, তারপর কুসুমের দিকটা দিতে হবে, তাহলে কিন্তু ভাজাটা ভালোভাবে হবে আর কুসুমটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। দেখো ঠিক এই রকম হালকা করে ভেজে নিয়েছি। এরপর একে একে ডিমগুলো তুলে রেখে দিলাম। একদমই অন্যরকমভাবে ইউনিক এই ডিমের রেসিপি। দেখো ডিমগুলো ঠিক এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি। সমস্ত কুসুম কিন্তু গোটা রয়েছে, একটা কুসুমও ভেঙে যায়নি। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য বড় সাইজের একটা টমেটো, 1 চামচ রাই সর্ষে, 1 চামচের একটু বেশি পরিমাণে পোস্ত, 4টে শুকনো লঙ্কা, 6-8 কোয়ার মতো রসুন দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো। এইদিকে বাকি যেটুকু তেল ছিল কড়াইয়ের মধ্যে, ওই তেলের ওপরেই দিয়ে দিলাম আলু, পেঁয়াজগুলো আরও একবার হাতে করে ভালো করে ছাড়িয়ে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অফ রয়েছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এরপর দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একদম মিহি করে পেস্ট করতে হবে। মশলার বাটিটা ধুয়ে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। আবারও হাতে করে ভালোভাবে মেখে নিলাম। এরপর একে একে ডিমগুলো ওপর থেকে বসিয়ে দেব। ডিমটা কোনোভাবেই তলাতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তোমরা চাইলে ডিমটা না ভেজে সেদ্ধ ডিমকেও 2 ভাগে ভাগ করে তারপর কিন্তু এইভাবে ওপর থেকে একে একে বসিয়ে দিতে পারো। একদম 10 মিনিটের মধ্যেই এই রান্নাটা রেডি হয়ে যাবে। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে সরষের তেল। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।
তারপর গ্যাসের ফ্লেমটা অন করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর কিন্তু গ্যাসটা অন করেছি। ভালোভাবে ফুটে উঠেছে, এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। ঠিক 10 মিনিট অপেক্ষা করেছি। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো, ডিমের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। একদম জলটা শুকিয়ে গেছে। আর এই রেসিপিটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। তোমরা যদি চাও সামান্য একটু গ্রেভি রাখবে, তাহলে অবশ্যই অল্প আর একটু বেশি জল দিয়ে দিও। তবে এই রকম শুকনো শুকনো এই ডিমের রেসিপিটাই খেতে বেশি ভালো লাগে। আমার এই ডিম ভাপার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।